2021 সালে ফিরে যান। আইসি আমাদেরকে ধরে ধরে ডিস্টার্ব করছিল, আইসি আমাদেরকে ধরে ধরে মারার পরিকল্পনা করছিল। সেদিন আমডাঙ্গায় আমার একটা কর্মী, তার পরিবারের কেউ বাড়ি ছিল না। সেদিন সবাই মিলে আমডাঙ্গা থানায় গিয়েছিলাম। আর একটাও যদি আমার কর্মীদের গায়ে হাত পড়ে, তাকে যদি তুলে নিয়ে আসে, তাহলে এই সময়ে আমডাঙ্গা থানায় গিয়ে বসবো আমি। খাকি পোশাক পরে যদি কেউ তৃণমূলের দালালি করতে চায়, তাহলে খাকি পোশাকটা খুলে দিয়ে কাসেম সিদ্দিকীর সঙ্গে তৃণমূলের ঝান্ডা ধরে মিছিল করুক। কারণ তৃণমূলের কাসেম সিদ্দিকীর সঙ্গে 10টার বেশি লোক হচ্ছে না। পুলিশ তাকে সংবিধান মেনে কাজ করতে হবে। সে যদি সংবিধান মেনে কাজ করে, তিনি আমার কাছে স্যার, তিনি আমার কাছে আইসি, তিনি আমার কাছে ডিএসপি, তিনি আমার কাছে আইজি, তিনি আমার কাছে ডিআইজি। আর যদি খাকি পোশাক পরে কেউ যদি তৃণমূল বিজেপির দালালি করে, আমি বলছি না আমার আইএসএফ এর দালালি করতে, আমি বলছি না সিপিএম এর দালালি করতে, দুধকে দুধ পানিকে পানি, এটা একজন পুলিশ অফিসার বলবে। এটাই আমরা জানতে চাই। যদি আমার আইএসএফ এর বাড়িতে বোমা পাওয়া যায়, তাকে অ্যারেস্ট করুন। আমার মতো লোক যাবে না ছাড়ানোর জন্য। কিন্তু পুলিশ যদি বোমা রেখে আসে, তাহলে সেটাও কিন্তু বুঝে নেওয়ার দায়িত্ব বিশ্বজিৎ মাইতি, নওশাদ সিদ্দিকী, সাহারা ভাইরা নেবে। এটুকু আমি বলে যেতে চাই। আমার আইএসএফ এর সিপিএম এর এত বড় ক্ষমতা হয়নি। বাড়ির ভেতর পিস্তল রেখে দেবে, বাড়ির ভেতর বোমা রেখে দেবে, উনুনের ভেতর বালতির ভেতর বোমা রেখে দেবে। এত বড় সাহস এই আমডাঙ্গার সিপিএম আইএসএফ এর কর্মীদের হয়নি। আমরা দুধকে দুধ পানিকে পানি। আমি আইসিকে বলেছি, পুলিশের গাড়ির ট্যাগ লাগিয়ে আমার বোঝগাছাতে একজন তৃণমূল নেতার বাড়ি থেকে বোমা নিয়ে আসছে। পুলিশ কর্মীরা যারা বসেছিল, তারা ভয় পাচ্ছে যে গাড়িতে যদি বোমা নিয়ে যেতে যদি বাস্ট হয়ে যায়। সেই পুলিশ কর্মী আমাকে ফোন করেছে,